وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। আমাদের যে পাশের ভবনটা হযরত, আমরা তো আল হেরা টাওয়ার এর পাশের একদম আমার হাতের বাম পাশে, আপনারা কি অফিসে আছেন? জি, আমার হাতের বাম পাশের যে ভবনটা, এটা হচ্ছে আল হীরা ভবন। তো এটার কয়তলায়? দোতলা। কোন ইউনিট? 3 নাম্বার রুম। দোতলায় 3 নাম্বার। 3 নাম্বার, দোতলার 3 নাম্বার। মোহতারাম আজহার সাহেব, আপনি যেখানে আছেন অতি দ্রুত আমাদের নিকট চলে আসেন। আল্লাহ তাআলার ইচ্ছায় অতি দ্রুত আমাদের নিকট চলে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা যাল লাযী ইয়াশফা'u 'indaহু ইল্লা বি'idhnihi ওয়া মা বাইনা আইদিহিম ওয়া খালফahum ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات ولا يؤوده حفظهما. بسم الله الرحمن الرحيم. كشفنا عنك غطاءك فبشرك وحدك আসছে? জি আসছে। আলহামদুলিল্লাহ। মোহতারাম আজহার সাহেব, আপনি যেখানে আছেন অতি দ্রুত আমাদের নিকট চলে আসেন। আল্লাহ তাআলার ইচ্ছায় অতি দ্রুত আমাদের নিকট চলে আসেন। আসছেন? জি আসছে। সালাম দেও হুজুরকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই খুব ভালো আছে। মাশাআল্লাহ। হুজুরের সাথে কি আর কেউ আসছে নাকি হুজুর একা? আমি আর আহমদ সাহেব আসছি। আচ্ছা, আমাদের আহমদ সাহেব আসছেন। মাশাআল্লাহ। আহমদ সাহেবের শরীর স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। মাশাআল্লাহ। হযরত, আমাদের একজন ছাত্রের গার্ডিয়ান, তিনি তার সন্তানটাকে নিয়ে দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছেন। তো তিনি এই বিষয়টা নিয়েই মূলত আমাদের সাথে পরামর্শ করার জন্য আসছেন। তো আমরা কি তার কাছ থেকে শুনবো তার সন্তানের কি সমস্যা? ঠিক আছে, শুনুন। জি, প্রথমে আপনার সন্তানের নাম বলেন, তারপর আপনার নাম বলবেন। আয়াতুল আহান। তার নাম কি? আয়াতুল আহান। আচ্ছা, আয়াতুল আহান। হ্যাঁ, আর আপনার নাম কি? ফিরদাউস আক্তার। আর আব্বুর নাম কি? ইয়াসিন সরকার। আপনারা তো এখন যেখানে আছেন এই ঠিকানাটা বলেন। আমাদের যে পাশের ভবনটা হযরত, আমরা তো আল হেরা টাওয়ার এর পাশের একদম আমার হাতের বাম পাশে, আপনারা কি অফিসে আছেন? জি, আমার হাতের বাম পাশের যে ভবনটা, এটা হচ্ছে আল হীরা ভবন। তো এটার কয়তলায়? দোতলা। কোন ইউনিট? 3 নাম্বার রুম। দোতলায় 3 নাম্বার। 3 নাম্বার, দোতলার 3 নাম্বার। তো সমস্যাটা কি যে সে ছোটবেলা থেকেই, একটু বলেন আপনি আপনার মুখ থেকে সমস্যাটা বলেন। ছোটবেলা থেকে একটু অসুস্থ থাকে বেশি। জি। ডাক্তারের বাসায় বলে যে অপুষ্টি, একটু দুর্বলতা। কিন্তু যখন আস্তে আস্তে বড় হইলো দেখলাম যে সেই সমস্যা মানে সবসময়ই থাকে। জি। আর সবসময় অসুস্থ থাকে, জ্বর ঠান্ডা। কিন্তু ইদানিং হয়তো 3 থেকে 4 মাসের মধ্যে পেট খারাপের সমস্যা বেশি, খাবার অনীহা, আর ঘুমের মধ্যে ভয় পায়। মানে ছোট মানুষ কিন্তু ঘুমের মাঝে প্রায় সময় ভয় পায়, আর হচ্ছে পেটে সমস্যা লেগে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে, ওইটা আপনাকে বলি, সেটা হচ্ছে যে ওনারও সমস্যা ছিল। তো ওনার সন্তানের সমস্যা আসার পর থেকে ওনার আর সমস্যাটা ওইভাবে নেই। না, আমারটা ছিল আরো 5-6 বছর আগে। 5-6 বছর আগে ওনার সমস্যা ছিল, এরপর থেকে ওনার স্বাভাবিক হয়ে গেছে। তো একটু ওনার সন্তানের যেহেতু আমাদের সাথে আছে, ওকেও একটু ভালো করে আপনি দেখেন। ওকে দেখে আমার কেন জানি মনে হচ্ছে যে জিন্নাতের সমস্যা আছে, মানে আমার কাছে মনে হচ্ছে আর কি। আর ওকে দেখে তারপর হচ্ছে বাসায় গিয়ে, যেহেতু বাসার ঠিকানা আমরা দিয়েছি, প্রয়োজন আবার দিব, বাসায় গিয়ে বাসার আশপাশে কোনো শয়তান আছে কিনা একটু আপনি তালাশ করে দেখবেন।
আর যে সমস্যা পেট ব্যথা, তারপর ঠান্ডা ঠান্ডা জ্বর, জি। ঠান্ডা এসব মানে মানে পেট ব্যথা যখন থেকে পেট ব্যথা শুরু হয়েছে তখন থেকে পেট ব্যথা মানে এখন জিনের প্রভাব নাই। আসার শুধু যে একটা যে একটা খারাপ জিন আছে, সেই খারাপ জিনটা তাকে তার শরীরে বান্ধিয়ে রাখছে, আচ্ছা, আর তার স্বপ্নে যায় সে তাকে ভয় দেখায়। বিষয়টা বুঝতে পারছেন? মূলত তার সাথে একটা খারাপ জিন আছে। ঘুমের মাঝে তো হঠাৎ চিৎকার হ্যাঁ, দিয়ে উঠে আমাদের দরজা আর বলতেছে যে জ্বর ঠান্ডা এসব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আর এই পেট ব্যথা জি, পেটের মানে পেট খাবার জমা না, আবার মিটতে পারে না, এসবের জন্য জিন দাবি। ও এইগুলোর জন্য জিন দায়ী, তাই না? জিন্নাত কি ওকে খারাপ কিছু সেবন করাইছে হযরত? উল্টাপাল্টা কিছু না, খাওয়াইছে? জিনটা আগে থেকে করে আচ্ছা, রাখে যে সে জি তাকে পেট ব্যথা উঠাবে, বান্ধিয়া রাখবে জি। এসব। আচ্ছা হযরত, এখন বিষয় হচ্ছে যে ওই জিনটাকে ধরে নিয়ে আসেন, আমরা ওর সাথেই কথা বলি। সে কি কি সমস্যা বাসায় থাকে, তার বাসায় থাকে। বাসায় আছে? জি, বাসা থেকে ধরে নিয়ে আসেন। জি আনছেন। আনছেন? জি আমরা কি তাকে বন্দি করে ফেলবো? আনছেন না, আমি খারাপ। জি আহমদ সাহেব জায়গায় জিজ্ঞেস করতেছে, জি তার নাম আনজার। জি। আর সে বলতে সেটা কি তার জন্মের পরে থেকে তার মানে তার এই যে ইচ্ছা করে রাখছিল যে তাকে স্বপ্নেতে ভয় দেখাবে, তারপর তার শরীরে বাঁধ দিবে এসব। আর বাঁধ দেওয়ার জন্য আমি তার একটু বলি, আচ্ছা মানে সে কি এই বলছে? কথা শুনেন। জি মানে তখন যে জন্মের পরে থেকে জন্মের যখন হয়েছে, খেয়াল করুন, আমরা কিন্তু এটা ওকে বলিনি, আপনি খেয়াল করুন। হ্যাঁ যখন বলুন। জন্মের পরে থেকে হয়েছে তখন সেটা আমি করে রাখছি যে তাকে ধরবে, করে বাঁধ দিবে। এই বানের জন্য তার বমি আসে, পেট ব্যথা করে এসব। মানে জন্মের আগে থেকে টার্গেট করে রাখছে যে জন্মের পরেই তাকে সে ধরবে, তাই না? জি। আচ্ছা, সেই কি তার আম্মুকে ডিস্টার্ব করছে? একটু জিজ্ঞেস করুন তো হযরত। বলছে না, তার আম্মু ডিস্টার্ব করে না, তাকে ডিস্টার্ব করছে। তার আম্মুকে কে ডিস্টার্ব করছে? অন্য কেউ? না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে হযরত ওকে আমরা কি শাস্তি দিতে পারি? সে যেহেতু ছোট একটা বাচ্চাকে কি করছে, তাকে তো কিছু শাস্তি দেওয়া দরকার আছে, তাই না? আম্মু সে বলছে তাকে এত বড় শাস্তি দেওয়ার দরকার নেই, তাকে মাদ্রাসায় নিয়ে পিটাবো। আচ্ছা, তাহলে ছোট একটা শাস্তি দেই নাকি? দি আচ্ছা, আউযুবিল্লাহ। তাকে শুধু যে জি জিনজিলে বাঁধবে ফেলে। জি জি, ওকে। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফালা তানতাসিরুন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করেন। তার হাত পা জিনজিলে পেঁচাইছে? জি বেঁচে। জি। তো এই, তুমি ছোট্ট ছেলেটাকে কি কেন এতদিন কষ্ট দিছো? সত্য কথা বলো, সে তোমার কি ক্ষতি করছে? সে বলতে ক্ষতি করেনি। ক্ষতি করে নাই তো তুমি তাকে কষ্ট দিলা কেন? এখন যদি তোমাকে আমরা কষ্ট দেই, এই কষ্ট নিতে পারবা? সে বলছে না। এই যে তোমার হাত জিনজিরে পেঁচায় গেছে, কষ্ট হচ্ছে না? জি আর একটু কষ্ট দিব তোমাকে? বলছে না। আচ্ছা, তাইলে হযরত, সে কি পরিবর্তন হবে? সে কি তাওবা করে ফিরে আসবে পুনরায়? তাকে ভালো করে জিজ্ঞেস করেন। সে অন্তর থেকে আমরা জি জি, আমরা তো প্রথমবার সবাইকে সুযোগ দিই, তাই না? জি হ্যাঁ, যদি একদম হত্যাকারী না হয়। যেমন গত 2 দিন আগে একটা জিন্নাত একজনকে হত্যা করেছিল, আপনার কি মনে আছে? জি একটা ছোট বাচ্চাকে পানিতে চুবাইয়া মারছিল। জি তো আমরা তাকে কি করছিলাম? হত্যা করে হত্যা কেন করছি? যে ইসলামে হত্যার বদলে হত্যা। হত্যা, ঠিক আছে? জি তো এখানে বিষয় হচ্ছে যে সে যেহেতু ওই ছোট মানুষটাকে এতদিন কি করছে, কষ্ট দিছে, তার পেটে সমস্যা দিয়ে রাখছে, বিভিন্নভাবে তাকে কষ্ট দিছে, আমরা তাকে হত্যা করব না, এই যে ছোট একটা শাস্তি দিলাম। এখন সে যদি তাওবা করে পুনরায় ফিরে আসে আর আপনাদের তত্ত্বাবধানে মাদ্রাসায় থাকে, আমাদের যে মাদ্রাসা আছে এটাতে যদি সে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা তাকে কি দিব? একটা সুযোগ দিব। তো সে কি আমাদের প্রস্তাবে রাজি আছে কিনা একটু জিজ্ঞেস করেন। সোলাদুল্লাহকে শপথ করে বলতেছে যে আমি পুনরায় ফিরে আসবো ইসলামের দ্বারা। সে আল্লাহর নামে শপথ করে বলছে, তাই না? আলহামদুলিল্লাহ। তাইলে হযরত থেকে তাকে কালিমা পড়ান, তাকে কালিমা পড়িয়ে আহমদ সাহেবকে দিয়ে পাঠিয়ে দেন। বলছে একজন আলেমকে ডাক দাও, আমার সব দরকার আছে। আচ্ছা, হ্যাঁ, আহমদ সাহেব দরকার আছে অবশ্যই। যে ডাকেন হযরত। জি পাঠিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওখানে গিয়ে বসো। জি, ওকে তাইলে হযরত তার শরীরে যে বান দিয়ে রাখছে, ওই বানটা খুলে ফেলেন। আর খুলছি তো। খুলে ফেলছেন, আলহামদুলিল্লাহ, তাই না? তাহলে জ্বালিয়ে ফেলছেন? জি জি, তাইলে ঠিক আছে। আমি তাকে আমার পক্ষ থেকে কিছু তেল আর পানি পড়া দিয়ে দিব। হ্যাঁ বলছে তেল আর পানি পড়া দিলে তার শরীরটা আস্তে আস্তে হ্যাঁ, ভালো হয়ে যাবে। পরিবর্তন হয়ে যাবে। কারণ বলতেছে তাকে যে তেলটা
জি তেলটা পরে দিয়ে দিলে তার পেটে তো শুধু দিবে আর গলায় দিতে জি জি। আর ওই পানি পড়া যেটা দিব ওটার মাধ্যমে ভিতরের যে সমস্যাটা হয়েছে এতদিন এটা দূর হয়ে যাবে। তাকে এটা দিয়ে গোসল করাবেন এবং জি বাড়ি বাড়ি খাওয়াবেন। জি জি। আর সব থেকে ভালো হয় যদি জমজমের পানি থাকতো, তাহলে এই জমজমের পানির আছে তো আলহামদুলিল্লাহ নিয়ে আসবেন। 2 বোতল নিয়ে আসবেন, 1 বোতল হচ্ছে আমার জন্য গিফট হাদিয়া, আর আরেক বোতল হচ্ছে আপনার ছেলের জন্য, ঠিক আছে? আচ্ছা তো আলহামদুলিল্লাহ ভালো। তো ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আজকের পর থেকে আপনার সন্তানের আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখবেন। আর যেটা করবেন জমজম বাড়ি নিয়ে আসবেন, জি জমজম বাড়ি দিয়ে পড়া পানি দিয়ে দিবেন। জি ইনশাআল্লাহ এটাই করব। তো আর যেটা করবেন সেটা হচ্ছে মাগরিব এবং ফজরের পর, মাগরিব এবং ফজরের পর আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে শরীরে সবসময় ফু দিয়ে রাখবেন, ঠিক আছে? এটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর শয়তান তখন শয়তান বেশি আসে। জি 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 ঠিক আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ ভরসা, শুকরিয়া, ঠিক আছে, জাযাকাল্লাহ। কোনো প্রবলেম থাকে বলেন। আচ্ছা হ্যাঁ আচ্ছা, আমরা আরো কিছু বিষয় আছে, আমরা আলোচনায় আসতেছি। আমাদের একজনের বিষয় শেষ করলাম, ঠিক আছে? ওকে ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তেল নিয়ে আসেন, পানিটা একসময় দেওয়া যায় না, হ্যাঁ? ওকে। আমাদের কালকে আমাদের দিয়ে গেলে আমাদের ছোট্ট কিছু হাদিয়া আছে, এটা আপনাকে কালকে বলে দিব, ঠিক আছে? আজকে কালকে আমাদের নিয়ে আসলে তার সন্তানকে ভালো থাকবে ইনশাআল্লাহ। কালকের মধ্যে নিয়ে আসতে বলছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তো হযরত তাহলে আমরা ওনাকে কি করে দিচ্ছি? জি ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা তো হযরত আমাদের মাদ্রাসার কি অবস্থা বলেন তো? মাদ্রাসা আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থা। আচ্ছা তো সেয়াতুল্লাহ জি জিন ধরলাম, কয়টা জিন হলো? কতজন হয়েছে? 500 কাছাকাছি। 500 কাছাকাছি হয়ে গেছে সবার, মানে প্রায় 490 টাকা কাছাকাছি, 90 হবে। হ্যাঁ এটা ক্যালকুলেটর